ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের 10 মিনিটের আবৃত্তি শোনানো হবে। কয় মিনিট? চিল্লায় বলেন। ওখানে গিয়েছে শ্রীমত ভগবত গীতা, গিয়েছে বাইবেল, ত্রিপিটক, দশাতীর, বেদ, পুরাণ, রামায়ণ, দীঘানিকায়া, ইয়াহবিস, সেকারডেটাল, তালমা, টোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা এবং আল্লাহর কোরআনও। কোন সুবহানাল্লাহ। চীনের প্রাচীন ধর্ম কনফুসিয়াসের পাণ্ডুলিপি গিয়েছে। যারা আগুনকে পূজা করে, অগ্নি উপাসক, আগুন দেখলে নমস্তে নমস্তে গায়, তারাও গিয়েছে। 10 মিনিট করে সময়। এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা, ইন অর্ডার টু চেক হুইচ বুক, হুইচ রিসাইটেশন অফ দ্য হোলি বুক ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট রিসাইটেশন এভার। কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে। 10 মিনিট করে সময়। সব ধর্মের ধর্মীয় কিতাবের শায়েকরা, গুরুরা, ধর্মনানকরা আর ফাদাররা আর কারীরা বসেছে। বিচারকের সামনে দুইটা বাটন, একটা গ্রিন বাটন, একটা রেড বাটন, একটা সবুজ বাতি, একটা লাল বাতি। আবৃত্তির সময় 10 মিনিট। চিল্লায় বলেন কয় মিনিট? সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি শুরু, রেড বাটনে চাপলে আবৃত্তি শেষ। প্রথমে ডাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা। 10 মিনিটের জন্য যে পড়তে শুরু করেছে, ওম নমো ভগবতী বাসুদেবায়। 10 মিনিট পড়েছে। পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে, সময় শেষ, নেমে গিয়েছে। এরপরে ডাকা হয়েছে ত্রিপিটক, বিনয় পিটক, শাম পিটক, অভিধর্ম পিটক মিলে 3টা পিটক। এটা বৌদ্ধ ভাইদের কিতাব। এরা বলে ওম শান্তি, ওম শান্তি। আসলে মিয়ানমারে ওরা যা করছে ওদের বলা দরকার ওম অশান্তি, ওম অশান্তি। ওরা বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি পড়তে পড়তে 10 মিনিট শেষ, চলে গেল। এরপরে ডাকা হলো দশাতীর, দশাতীরের ওরাও পড়লো। এরপরে ডাকা হলো গ্রন্থ সাহেব, পড়লো। জিন্দাবেস্তা পড়লো 10 মিনিট। এরপরে ডাকা হলো ভ্যাটিকান সিটির পোপকে। গত মাসে পোপ আসছিল না? এই পোপের আগের পোপ, তাকে ডাকা হলো টু রিসাইট দ্য হোলি বাইবেল ফর 10 মিনিটস। 10 মিনিটের জন্য বাইবেল পড়তে আসেন। উনি এসে ওনাদের বাইবেল পড়ে গেল 10 মিনিটের জন্য। ওনার বাড়ি হচ্ছে ভ্যাটিকান সিটিতে, ইটালির রোমের মাঝখানে স্বায়ত্তশাসিত একটা আলাদা দেশ আছে। ওইখানে শুধু পোপরা থাকে, যারা বিয়ে টিয়ে না করে, খ্রিস্টানদের ফাদার, প্রোটেস্টান্ট, অর্থোডক্স আর রোমান ক্যাথলিক, ওরা সেইখানে রাজ্য স্থাপন করেছে। গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মকে তারা চালায়। তারা 10 মিনিট সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং তেলাওয়াতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে। এসেছে মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। যারা ওনার তেলাওয়াত শুনেছেন দেখবেন উনি তেলাওয়াত করে আবার সময় নেয়, আধা মিনিট শ্বাস নেয়, আবার লম্বা দম নিয়ে তাল লয় নিয়ে টান দেয়, আবার পিছন থেকে টান দেয়। তাকে ডাকা হলো নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ উইল নাও রিসাইট দ্য হোলি বুক কোরআন ফর 10 মিনিটস। মিশর থেকে আসা মুসলিম জাতির প্রতিনিধি তাদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে এবার 10 মিনিট তেলাওয়াত করবে। কয় মিনিট? উনি দাড়ি রাখেন না, ক্লিন শেভ, পাতলা একটা চাদর আর জুব্বা পরে চলে এসেছে মাইকের সামনে। এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে টান দিয়েছে। সময় কয় মিনিট? উনি সূরা ফাতিহা পড়তে সময় নিয়ে নিয়েছে 13 মিনিট। শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, সময় শেষ, কোরআন গেছে। কিন্তু কি আজীব তামাশা, বিচারক তো লাল বাতি চাপে না। বিচারককে লাল বাতি চাপার বিষয়টা ভুলিয়ে দিয়েছে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? আব্দুল বাসিত তো এই তো সুযোগ পাইছি আমি। বিচারক যেহেতু লাল বাতি চাপে না, আমি আরেকটা সূরা ধরি। উনি কোরআনের সবচেয়ে সুন্দর সূরা, সূরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন। উনি উনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর, দরদ, আদর ঢেলে দিয়ে সুরের ঝংকার তুলে পুরো কনফারেন্সকে মাতিয়ে দিলেন। 15 মিনিট হয়ে যায়, বিচারক লাল বাতি চাপে না। 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট